এজন্য বাপ আমার, এটা জরুরি বিষয়, আমাদের জন্য জরুরি বিষয়। আমরা যেন আমাদের জিন্দেগির কদর করি। ছেলেরা তোমাদেরকেও বলি, ভাই, হায়াত এই শুধু শুধু কাটাইয়ার মধ্যে কোনো ফায়দা নেই। বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন, সামান্য মোবাইলের জন্য জীবন। একটা মোবাইলের আর কতই দাম, 12, 14, 18 হাজার টাকা। তো এই সামান্য টাকার একটা মোবাইল, এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দেওয়া, এটা ঠিক না। বন্ধুদের আড্ডায় 5 ঘন্টা 6 ঘন্টা জীবন শেষ করে দিলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য চলেন, প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। যখনই ওলামায়ে কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়। মানুষ একদিনে বদলায় না, এটা আমরাও জানি। একদিনে কোনো জুনায়েদ বাগদাদি হয়ে যাবেন, একদিনে কোনো আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন। ওনারা নিজেরাও একদিনে হয় নাই, তা আপনি হইবেন কেন? বুঝেন নাই? জুনায়েদ বাগদাদি এত বড় আল্লাহর ওলি হয়েছে একদিনে, তো বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি হয়েছে একদিনে, তো আপনি হবেন কেন? কাজে এইটা কোনো কথা না। কিন্তু শুনতে থাকলে, গুরুত্ব দিলে, আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তাআলা বদলে দেয়, পরিবর্তন নসিব হয়। এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল, নাফরমান ছিল, পাপী ছিল, হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল, এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে, কোনো একদিন দিনের আলোতে, কোনো সামান্য কথায়, কোনো সামান্য ঘটনায় জিন্দেগি বদলায় ফেলছে। পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে। আল্লাহ পাককে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে। এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা। এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা, আমার বয়ান না শুধু, সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর কথা মনোযোগ দিয়েই শুনবেন, দেখবেন বরকত হবে। যদি আমার এই কথা একজনে বুঝেন, আমি মনে করি এতটুকুই আমার লাভ। 2 জন বুঝলে 2 জনই লাভ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন, কোরআনুল কারীমের এই সূরাটি 99 নম্বর সূরা। 114টি সূরা কোরআন শরীফে, তন্মধ্যে এটা হলো 99 নাম্বার, 30 নম্বর পারা। পুরা কোরআনুল কারীমের মধ্যে মোট 30 পারা। এই মোট 30 পারার মধ্যে এটা হলো 30 নম্বর পারার সূরা, 99 সূরা নম্বর। সূরাটির নাম হচ্ছে জিলজাল, সূরায়ে জিলজাল। জিলজাল শব্দের অর্থ বা জালজালা, জিলজাল একই শব্দ, দুইটার 2 রকম ব্যবহার। অর্থ হলো ভূমিকম্প। জিলজাল শব্দের অর্থ কি বলেন? ভূমিকম্প। ভূমিকম্প, এই যে জমিন কাঁপে, ভূমিকম্প হয়, এই সূরার অর্থ হলো এইটা। এই ভূমিকম্প বলতে, জিলজাল বলতে আল্লাহ তাআলা কিয়ামতের ভূমিকম্প বুঝাইছে। পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে, অঞ্চল ভেদে ভূমিকম্প হয়। হ্যাঁ, আধা মিনিট, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, কিংবা তার চাইতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প হয়। এতেই বহু ক্ষয়ক্ষতি হয়। যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয়, তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আছে, যেই ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প, এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহই জানে, সেটা আল্লাহই জানে। এরকম ভূমিকম্প হবে। আর সেই ভূমিকম্পটা হলো কিয়ামতের ভূমিকম্প। অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তার গোটা সৃষ্টি জগৎকে মউত দিবেন। মৃত্যু 2 রকমের, একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু, আর একটা হলো গোটা আলমের মৃত্যু। সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মউত। আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটারে কয় কিয়ামত। সেটাই কিয়ামত, ওইটাও একটা মৃত্যু। আসমানের মউত হবে, জমিনের মউত হবে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে, অর্থাৎ সব কিছু শেষ হবে। তো এই যে কিয়ামত,
এটা আমাদের ঈমানের অংশ, এটা হবেই হবে, এটা হবেই হবে। আখিরাত, কিয়ামত, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, শেষ হবে। এটা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বারবার বলছেন, বারবার, যে বান্দা, যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া, যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া, একে তো তুমিও থাকবে না, একে তো দুনিয়া নিজেই থাকবে। দুটোটা মনে রাখবে, না তুমি থাকবে স্থায়ী, না দুনিয়া থাকবে স্থায়ী, কোনোটাই না। তুমিও মৃত্যুবরণ করবা, একদিন দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে, দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে। প্রতিটা মানুষকে মরতে হবে, এটা আমরা সবাই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মা, সমস্ত প্রাণ, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন, মৃত্যুর স্বাদ গ্রহণ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করুন, সাক্ষাৎ করুন। তুমি ডাকতে হবে না, মৃত্যু নিজেই আসো, মৃত্যু নিজেই আসো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও, ঘর বানাও, যে ঘরটা অনেক উঁচা, যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না, যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই, একদম আটকানো, তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও, তো ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে, তোমার সেখানেই পৌঁছবে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, চিরন্তন বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে, সুখেও মরতে হবে, দুঃখেও মরতে হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুটিরে যে লোক থাকে, হ্যাঁ, সেই লোকটাকেও মরতে হবে। জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে, সেও মরে যাবে। জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে, সেও মরে যাবে, সব মরে যাবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। এটা যদি আমরা মনে রাখি, তো আমাদের জীবন অনেক সুন্দর হইত, অনেক সুন্দর হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো, যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ, আনন্দ, আহ্লাদ চিরতরে মিটাই দিবে, তোমারে চিরস্তব্ধ করে দিবে। জলজ্জান্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো, চলতো, উঠতো, বসতো, ঘুরতো, ফিরতো, হ্যাঁ, সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই, তার লাশ আমার সামনে, আহা সেই লোকটা স্তব্ধ। পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে, কত শোরগোল করতেছে, কিন্তু এই লোকটা হাতও নাড়ে না, পাও নাড়ে না, চোখও মেলে না, আর কিছুই করে না। এ কি আশ্চর্য বিষয়! চোখের সামনের এই মানুষটা নাই, কি হলো তার? কে তারে থামায় দিল? কে তারে স্তব্ধ করে দিল? এ তো আমার মতো ঘুরতো, ফিরতো, হাঁটতো। আহ, আমার আব্বারে আমি কত দেখছি, একদিন আমার আব্বা চলে গেলেন। আমার দাদারে আমি কত দেখছি, আমার দাদা একদিন চলে গেলেন। আমার জ্যাঠারে আমি দেখে আসছি, দোয়া করে আসছি, ফু দিয়ে আসছি। এক সপ্তাহ পরে জ্যাঠা ইন্তেকাল করলেন, আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি। এই তো বাস্তবতা। যুবক ভাই, তুমিও মনে রাখো, বয়স্ক বাবা আপনিও মনে রাখেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলতেন, তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন, তো তিনি যুবকদেরকে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি উপদেশ দিতেন, হে যুবকগণ শোনো, সব ফুল, সব ফল, সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অগণিত ফুল, অগণিত ফল, অগণিত চারা গাছ ঝরে যায়, ঝরে যায়। এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা।
উনি এটা বুঝাইতেন, যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল, সবগুলো আম হয় না। যতগুলো আম ধরছিল ছোট ছোট, সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে যায়। ঝরেই যায় বেশি, থাইকা যায় অল্প। তার মানে যুবক, কিশোর, তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি, বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম। পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই, একজনও নাই। আমার ঘর, আমার বাপ চাচাদের যে ঘর, সেখানে আপনার এখন আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আমার ভাই বেরাদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো 60-70 জন আছি আমরা, কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই। আমার দাদাও নাই, দাদিও নাই, জ্যাঠাও নাই, চাচাও নাই, আমার আব্বাও নাই, কেউ নেই। তাইলে কেন এমন হলো? তাহলে বোঝা গেল অধিকাংশই ঝরে যায়, কবরে চলে যায়, মৃত্যু হয়ে যায়। এই জন্য ধোঁকা না খাওয়া। আরেকটা হলো, বয়স্ক লোককে দেখলে উনি বলতেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ইয়া মাশারা শুয়ুখ, হে বৃদ্ধগণ। উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মা ইউনতাজারু বিসসারআ ইযা বালাগা, যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি? কি বাকি থাকে? কাটা। কথা বলে না, কি বাকি থাকে? ক্বালু আল হাসাদ, বা কাটাটা বাকি থাকে, পাইকা তো গেছে। তার মানে আপনারা পাইকা তো গেছেন, বয়স তো হয়েই গেছে, আর শুধু মৃত্যুটা বাকি, আর শুধু মৃত্যুটা বাকি। তাইলে যুবককে বলতেন, তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা, কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায়, অসংখ্য ফল তো আগেই ঝরে যায়, অসংখ্য গাছ তো আগেই ঝরে যায়। আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই, আপনি তো পাইকেই গেছেন, এখন শুধু কাটা, কবর, মৃত্যু ছাড়া আর বাকিটা কি? তাহলে মৃত্যু ভুলে না যাওয়া, মউত ভুলে না যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতে ওয়াইজান, নবীজি বলেন, কোনো মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে, তার ওয়াজের জন্য, নসিহতের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, উনি বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। তিনি বলতেন, হায় শোনো, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো। অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। উনি বলেন, এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন। এই জন্য বাপ, এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে, ঠিক এভাবে আমরা তো মরছি, একদিন এই গোটা আলমের মৃত্যু হবে। এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তাআলা গুটায় ফেলবে। আচ্ছা, কি আশ্চর্য কথা, এটা কি অবাক করা। এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে, যারে বলে কি হুজুর, বলেন কি, এত বড় আসমান ভেঙে যাবে, এই সূর্য খসে পড়বে, চাঁদ খসে পড়বে। আল্লাহ তাআলা বলছে, ইযা সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে, ইযা শামসু কুব্বিরাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ তাআলা বলছেন, সূর্যটা গুটায় ফেলা হবে, পাহাড়গুলো বালির মতো, তুলার মতো উঠতে থাকবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, এই জমিনের মাটিগুলো রেজা রেজা, পাউডার পাউডার হয়ে যাবে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র, খাল, বিল, নদীর পানিগুলো সব টকবগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে। না কোথাও পানি থাকবে, না কোথাও গাছ থাকবে, না আসমান থাকবে, না জমিন থাকবে, কিছুই না। আচ্ছা, এটা কেমন কথা, এটা কেমন আশ্চর্য বিষয়। এই গোটা আলমের মৃত্যু হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিশ্বাস করেন, অসংখ্যবার এই কথা এটা বলছে, এটা হবেই হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে। লাইসা লি ওয়াকাতিহা কাযিবা,
এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই। যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না, অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না। চোখের সামনে দিন, চোখের সামনে দিন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরায়ে হজ। ওই যে আমরা হজ করি না, এই হজ সূরাটার নাম। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংসের কিয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিয়েছেন। ওইখানে আছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আর শুনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, জালজালা, এই যে বললাম জিলজাল এবং জালজালা অর্থ ভূমিকম্প। আল্লাহ বলেন কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল যখন ফু দিবে, আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে, এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো, ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলেন 7 আসমান আমি আল্লাহ তাআলার হাতের মধ্যে গুটায় ফেলবো, গুটায় ফেলবো। তুমি জানো না আমার ক্ষমতা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, সব শেষ করে দেব আমি, শুধু আমি আল্লাহই থাকব, শুধু আমি আল্লাহই থাকব। তো আল্লাহ তাআলা বলেন এই ইসরাফিল ফু দিলেই, শুরু করলেই জমিনে ভূমিকম্প শুরু হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলেন নিশ্চয়ই এই কিয়ামতের ভূমিকম্প এটা শাইউন আযীম, বড়ই ভয়ানক, বড়ই মারাত্মক। কারণ দুনিয়ার ভূমিকম্প 1 নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো 30 সেকেন্ড, কখনো 40 সেকেন্ড, কখনো 47 সেকেন্ড, 50 সেকেন্ড, এই সেকেন্ড মিনিট, 47 মিনিট নি ভূমিকম্প হয়। কথা কর না কেন? 30 মিনিট ভূমিকম্প হয়। 30 মিনিট ভূমিকম্প হইলে আমাদের 14 গোষ্ঠী থাকবে নাকি? 30 সেকেন্ড, 40 সেকেন্ড হয় ভূমিকম্প। এইটুকুতে একে তো সময় সামান্য, দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না, এদিকে হলে ওইদিকে হয় না, এরকম। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিলে যে ভূমিকম্পটা হবে, সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় দিন, একসাথে নড়িয়ে। 47 সেকেন্ড না, কতক্ষণ সেটা আল্লাহই জানে। তখন অবস্থা কি হবে? মানুষের আতঙ্ক, এই ভূমিকম্পে আতঙ্ক। হ্যাঁ, আমি একবার চাঁদপুর মাহফিলে ছিলাম, রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে, ইমাম সাহেবের রুমে। এই সময় ভূমিকম্প আইছে, দরজা খুলে দিছি দৌড়, মসজিদের মাঠে আইছি দাঁড়াইয়া, চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা পড়ছে, হই হুল্লোড় চিৎকার, হায় হায়। অথচ সবাই চিৎকার দিতে দিতেই ভূমিকম্প শেষ। ভূমিকম্প হয়েছেই তো অল্প একটু, কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর। কিসের হুজুর আর কিসের পাবলিক, বক্তা শ্রোতা সমান। এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিন দৌড়, আমিও আমি এখানে বুজুর্গি দেখাই বইতাম। হ্যাঁ, আমি একটা বড় হুজুর বেটা প্রধান বক্তা, আমি লড়লে কি মানুষে কি করব? আপনি কি করবেন আমার সময় কো, আমার জান নিয়ে টানাটানি। আল্লাহু আকবার। তো এই সামান্য ভূমিকম্প, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল সিংহা ফু দিলে যে ভূমিকম্প হবে বান্দা, সেটা বড়ই ভয়ানক, সেটা সারা পৃথিবী নড়বে একসাথে। তখন কি হবে মানুষের আতঙ্ক? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই 1 নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল, এই কোলের বাচ্চা, দুধের বাচ্চা, আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে, ফেলে দিবে, ছুঁড়ে মারবে, আর মা পাগলের মতো দৌড়ানো শুরু। কোরআন শরীফের আয়াত। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এবং আল্লাহ তাআলা বলেন যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, আগামী 2 ঘন্টা 5 ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো, আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে, তো এই গর্ভধারিণী মা, গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে, দৌড়বে, নিজের গর্ভের বাচ্চা নিজেই পড়ে যাবে। ও তারান নাসা সুকারা,
আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, আল্লাহ তাআলা বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, লোকেরা দৌড়বে আর ছুটবে, মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে ভাইয়া পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, কোথাও তো স্থির কোনো জায়গা নাই, কোথায় দাঁড়াবো? আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না। ইলা রব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা। এভাবে বহু আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আমার ভাই, তো এই ইসরাফিলের ফু দিলে গোটা আলমের মৃত্যু হবে, ভূমিকম্প শুরু হবে। তো এই ভূমিকম্প কেন হবে? এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে, এই সব কিছু আল্লাহর সৃষ্টি, সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে। জমিন তখন খালি ফাঁকা, জমিনে তখন কিচ্ছু নাই, কিচ্ছু নেই, একটা সুতা মাটির উপরে থাকবে। এই প্রথমবার ইসরাফিল ফু দিলে সমস্ত কায়নাত, ইনসান জিন, আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায়। মানুষ ও জিন ও অর্থ সম্পদ, স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত সব 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 একটা কাগজের অস্তিত্ব, সব কিছু, গোটা জমিন ফাঁকা। এভাবে কতদিন আল্লাহই জানে।